বছরে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। একটা ফেলনা জিনিস, একটা পরিত্যক্ত জিনিস আমরা রপ্তানি করে আবার বৈদেশিক মুদ্রা যতটুকুই আনি, বৈদেশিক রেমিটেন্স আমরা প্লাস করতেছি। আমাদের বর্তমান অ্যাসোসিয়েশনে প্রতি মাসে আমরা 10,000 মেট্রিক টনের মতো এক্সপোর্ট করি। এক্সট্রুডার লাইন যেটা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের দানায় পরিণত করি, এগুলো আমরা মিক্স করে নতুন প্রোডাক্ট বানাই। বেসিক্যালি 100% রিসাইকেলেই আমরা করি। যে প্লাস্টিক বর্জ্যের কারণেই বন্ধা হচ্ছে মাটি, দূষিত হচ্ছে পরিবেশ, সেই বর্জ্য থেকে জীবিকার ব্যবস্থা হয়েছে দেশের 5 লক্ষাধিক মানুষের। পথেঘাটে এবং নালা নর্দমায় পড়ে থাকা এসব প্লাস্টিক বর্জ্য কুচি করে পেট ফ্লেক্স হিসেবে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এসব প্লাস্টিকের যোগান দিচ্ছে পরিবেশ বন্ধুর টোকায়। আগে দেখতাম মানুষ বাজারে ফাটের থলে নিয়ে যেত, আর এখন দেখতেছি চারিদিকে আপনি শুধু ফলতিং আর ফলতি। মানুষ এই ফলতিং ফেলতে ফেলতে শর্টটা নোংরা করে ফেলছে। যে ধরনের ফেলে দেওয়া প্লাস্টিক বা প্লাস্টিক বোতল তৈরি করে দূষণ ও জলাবদ্ধতা, তা দিয়েই আয় করা সম্ভব কোটি টাকা। এগুলো প্লাস্টিক বোল বলেন, বালতি বলেন, গামলা আছে, নানান ধরনের প্রোডাক্ট, যত ধরনের প্রোডাক্ট আছে এগুলো দিয়ে হয়। যার যেরকম এবিলিটি আছে প্রোডাকশন দেওয়ার, তার ওরকম ইনকাম হবে। যত বেশি প্রোডাকশন হবে তত বেশি ইনকাম হবে। হ্যাঁ, বছরে আপনি কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। পণ্যের গুণগত মান রক্ষায় কার্যকরী ও সহজলভ্য হওয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য মতে 2005 সালে দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল 3 কেজি। 2020 সালে তা 3 গুণ বেড়ে 9 কেজি হয়েছে। এতে চারপাশে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ, যা বাড়াচ্ছে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 টন বর্জ্য উৎপন্ন হয়, যার 8.8% প্লাস্টিক ও পলিথিন। এসব প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় 2022 সাল থেকে কাজ করছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। শুরুতে বিভিন্ন জায়গা থেকে আসা ভাঙ্গেরির দোকান থেকে সংগ্রহ করা হয় প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল। এরপর সেইগুলোর খোসা ছাড়িয়ে প্রথম ধাপে রং অনুযায়ী বাছাই করা হয়। রিসাইকেলিং কারখানায় আধুনিক মেশিনে পুরনো প্লাস্টিক ভেঙে করা হচ্ছে কুচি। এসব প্লাস্টিক কুচি থেকেই আবারও তৈরি হচ্ছে নতুন পণ্য। 2022 সালের জুন থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত 16,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা প্রতি বছর চট্টগ্রাম শহরে যেই প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় তার প্রায় 10%। বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহারকৃত বিভিন্ন পণ্যের কাঁচামাল, যা দিয়ে আয় হচ্ছে বছরে কোটি কোটি টাকা। সরেজমিন ঘুরে দেখা গেছে বাসাবাড়ি, রাস্তাঘাট ও ময়লার ভাগাড় থেকে বর্জ্য সংগ্রহকারীরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সেটি ছোট ভাঙাড়ির দোকানে বিক্রি করেন। তারা আবার সেগুলো প্লাস্টিক ও পলিথিন রিসাইকেলারদের কাছে বিক্রি করে দেন। আর সব শেষে রিসাইকেলাররা প্রক্রিয়াজাত প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের কাছে বিক্রি করেন। এভাবে বন্দরনগরীতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি সার্কুলার অর্থনীতির বিকাশ ঘটেছে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। বাছাইয়ের পর নেওয়া হয় কাটার মেশিনে, সেখানে বোতলগুলো টুকরো টুকরো করে চিপ আকার দেওয়া হয়। সেই চিপগুলোই আবার পানিতে ফেলে করা হয় পরিষ্কার। তা থেকে আরেকটি মেশিনে দিয়ে প্লাস্টিকের চিপগুলো শুকানো হয়। এরপর প্লাস্টিকের চিপগুলোকে একটি মেশিনে ঢেলে চাহিদা অনুযায়ী গরম করা এবং রং দেওয়া হয়। চলে আসে শেষ ধাপে। সর্বশেষ যে মেশিনটিতে প্লাস্টিকের চিপ দেওয়া হয় সেখানে 3 ধাপে পরিশুদ্ধ হয়ে তৈরি হয় দানাতে, যা বিভিন্ন পণ্যের কাঁচামাল হিসেবে ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতীয় পর্যায়ে 2030 সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার 80% উন্নীত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের হার 30% নামিয়ে আনারও লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য পূরণে 2020 সাল থেকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ইউনিলিভার। নারায়ণগঞ্জের পর কাজ শুরু করেছে চট্টগ্রামে। প্রথমত আপনি মাল কাটিং করতেছি, আমরা কাটিং করে এটারে রিফারিং করতেছি, ধোলাই করতেছি, ধোলাই করার পর শুকাইতেছি, শুকানোর পরে আমরা কুচা করতেছি। কুচা যেখানে যেতেছে সেখানে ওরা আবার আরেকটা হটস করে গরম পানি দিয়ে হটস করার পরে ওরা ওটা আবার দানার এখানে দেয়, অটো মেশিন। দানার থেকে আপনি
চিপসের যে মালগুলো হয় আপনি অনেকগুলো আপনার ওই নাবিস্কোর প্যাকেট, মোবাইলের অনেক কভার টভার হয়, তারপরে আপনার ওই যে ওই পাও যেটা আপনি পোষা দেন সেটাও হয়, বিছনা এবং তুলা হয়। এরপরে আপনি 1 নম্বর যেটা রিসাইক্লিং, ওইটা আপনার সুতা হইতেছে, সুতা দিয়ে আপনার প্যান্ট তৈরি হইতেছে। পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও এই ধরনের উদ্যোগ নিতে পারে। তাহলে ক্ষতিকর এই প্লাস্টিক বর্জ্যের কবল থেকে রক্ষা পাবে পরিবেশ, রক্ষা পাবে আগামীর প্রজন্ম। অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ায় এসব ব্যবসার প্রতি আগ্রহ বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। প্লাস্টিক বর্জ্য এখন সম্পদ। ছুঁড়ে ফেলা প্লাস্টিকের বোতল কিংবা ভাঙা প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন প্লাস্টিকের তৈজসপত্র। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।